মমতা ব্যানার্জির হাজারো বার্তায় সার, কোন্দলে জেরবার তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুজালি অঞ্চলে। বর্তমান আর প্রাক্তন অঞ্চল সভাপতির কাজিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে পঞ্চায়েতে। পুরাতন অঞ্চল সভাপতি এবং প্রধান নুরি বেগম যে উনি কাটমনি নিয়েছিল আবাস যোজনা ঘরের টাকা থেকে, নুরি বেগমকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওখানকার যে অঞ্চল সভাপতি আছে ওরা পঞ্চায়েতের প্রধানকে ঢুকতে দিচ্ছে না। অঞ্চল সভাপতির দাবি, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে পদে থেকে দুর্নীতি করেছেন প্রধান। আর তৃণমূল বিধায়কের প্রতিনিধির দাবি, দলবল নিয়ে জোর জুলুম করছেন অঞ্চল সভাপতি। শাসক দলের এই দুই গোষ্ঠীর টানাপোড়েনে চূড়ান্ত ডামাডোল তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের সুজালি পঞ্চায়েতে। বিবাদের শুরু গত পঞ্চায়েত ভোট থেকেই। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ নুরি বেগমকে প্রধান পদে বসাতেই সেই বিবাদ বেড়ে যায় কয়েক গুণ। এরপর প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই যেন হাতে অস্ত্র পেয়ে যায় বিরোধী শিবির। পঞ্চায়েত নির্বাচনে ভোটটাকে আমাদের ডিভাইড করলো। কে করলো? আমাদের বিধায়ক হামিদুল রহমান সাহেব। দুর্নীতি প্রধানকে প্রমাণ হওয়া সত্ত্বেও ওনাকে ওর ছত্রছায়ায় বিধায়ক সাহেবের আছে, সেটা নিয়ে আমরা বিরোধ করছি। আবাস দুর্নীতি, যেরকম সরকারি গভর্নমেন্ট যতগুলো আছে সব কিছু দুর্নীতি করেছে, তাও তাকে প্রধান পদ থেকে এখনো সরানো হচ্ছে না। এটাই নিয়ে মানুষ ক্ষোভে আছে। কিন্তু এমন অভিযোগ মানতে নারাজ বিধায়কের প্রতিনিধি। এই সুজালির যে অঞ্চল প্রেসিডেন্ট আছে ও ইসলামপুরের কিছু নেতা আছে যারা ওকে উস্কানি দিচ্ছে, আর তার জন্য ওরা ওখানে পুরো পঞ্চায়েতটাকে হ্যাং করে রেখেছে আর পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না। তবে গ্রামবাসীরা সমর্থন করছেন বর্তমান অঞ্চল সভাপতিকেই। মানুষ আব্দুলকে চায় না, আব্দুলের বউকেও চায় না। এখন আব্দুল সত্তরকে চায়, আব্দুল সত্তরকে চাই। পুরাতন যিনি অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন তার স্ত্রী এখানকার প্রধান রয়েছেন, তাকে কিন্তু তারা কিন্তু মানবেন না। বর্তমান যারা অঞ্চল সভাপতি রয়েছেন আব্দুল, তাকে কিনা কিন্তু মানবেন এবং তার নেতৃত্বে কিন্তু তারা চলবেন, এমনটা কিন্তু বলছেন। উত্তর দিনাজপুরের সুজালি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ, পুরো চেয়ারম্যানকে ফোনে নির্দেশ ফিরহাদ হাকিমের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ, পুরো চেয়ারম্যানকে ফোনে নির্দেশ ফিরহাদ হাকিমের। বারবার বলার পরও নির্দেশ মানা হচ্ছে না, তাই আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ পুরমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। যদি আমার নজরে আসে, একটা হচ্ছে যে আমরা খুব স্ট্রিক্ট, কোনো জায়গায় জলাভূমি বোঝাতে দেব না। কিন্তু কি হয়, কিছু ফলস অ্যালিগেশনস আছে, ভুল তথ্য আছে, ইনফরমেশন আছে, তখন আমরা সেটাকে রিচেক করি। মুখ্যমন্ত্রীর সোজা হিসেব কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ক্যাবিনেটেও বারবার বলেছেন, উনি অন্য সময় বারবার আমাদের দলীয় সভায় বলেছেন, কোনো অন্যায়কে প্রশ্রয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না। দলের মধ্যে যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, পঞ্চায়েত চালাচ্ছেন, তাদের এই বার্তাটা পরিষ্কার হওয়া উচিত। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে হারে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছিল, এবার কি চাপে পড়ে তাই দ্রুত পদত্যাগের নির্দেশ? একদমই তাই। দেখো, তোমায় জানিয়ে রাখি যে সোদপুর এলাকার ফুসফুস বলে পরিচিত অমরাবতী পার্ক, 85 বিঘা জমি, যার মধ্যে 85 কাঠা জমি, যার মধ্যে 13 কাঠাই জলা জমি। এই জলা জমি কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ সরাসরি পুরো নগর উন্নয়ন দপ্তরে যেমন পড়েছিল, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ গিয়েছিল যে সোদপুরের এই অমরাবতী পার্ক বোঝানো হচ্ছে। একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যারা এখানে বিভিন্ন কনস্ট্রাকশন করবে। কিন্তু 1984 সালে কলকাতা হাইকোর্টের একটি অর্ডার কপি রয়েছে, যেখানে স্পষ্ট বলা রয়েছে অমরাবতী পার্কে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। সেই অর্ডারকে উপেক্ষা করে এই পুরসভার চেয়ারম্যান এবং তার সিআইসির মেম্বাররা সেখানে অনুমোদন দেন। তারপর সেখানে একটি বেসরকারি সংস্থাকে নির্মাণ করার সুযোগ করিয়ে দেওয়া হয়। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ে, পুরো নগর উন্নয়ন দপ্তরে জমা পড়ে, এবং সূত্র যেটা বলছে যে আজকেই তাকে পদত্যাগ করার জন্য পুরো নগর উন্নয়ন মন্ত্রী রাজ্যের ফিরহাদ হাকিম তিনি ওভার টেলিফোন এই পুরসভার চেয়ারম্যানকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। যদিও পদত্যাগপত্র এখনও আসেনি, তৃণমূল ভবনে কিছুক্ষণ আগেই পুরো নগর উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তার সাথে আমরা কথা বলি এবং তিনি যেটা জানান যে জলাভূমি বন্ধ করা যাবে না,
স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ক্যাবিনেটে পাস করেছেন, ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন এই পুরো চেয়ারম্যান তিনি এই ধরনের কাজ করলেন, তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছিল, তিনি উত্তর দিচ্ছিলেন না। শুধু এই অভিযোগ নয়, আরও একাধিক অভিযোগ ছিল। সব কিছুর পরিপ্রেক্ষিতে আজকে তাকে ওভার টেলিফোনে পদত্যাগ করতে বলা হয়েছে। এখনো পদত্যাগ এসে পৌঁছয়নি। কতক্ষণে পদত্যাগ আসে আমাদের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।